আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আমি মনে করি যে এই যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে এটা ঠিক না, কারণ পৃথিবীর প্রত্যেকটা ধর্মই একই কথা বলে। হ্যাঁ, এবং কোরআনও আমাদেরকে ওইভাবে নির্দেশ দেয়। দেখেন কোরআন কি বলে। কোরআন, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। কোরআনে বলতেছে কে? স্বয়ং সৃষ্টিকর্তা। স্বয়ং সৃষ্টিকর্তা কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে বলতেছে কি বলতেছে দেখেন যে নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই, মানে এই কথার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। এটা কোরআনের আয়াত থেকে আমি বলতেছি। বলতেছি যে নিশ্চয়ই যারা ইমানদার, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই, আর তারা দুঃখিত হবে না। বোঝা গেছে? তার মানে ইহুদেরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, মূর্তি পূজকরাও জান্নাতে যাবে, অগ্নি উপাসকরাও জান্নাতে যাবে। তবে কি করতে হবে? সৎ কাজ করতে হবে, মাস্ট বি। হ্যাঁ, সৎ কাজ করতে হবে। এখন এই সৎ লোকের বড়ই অভাব আমাদের। আমি 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 অত্যন্ত মানে দৃঢ়তার সাথে মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, আমি মনে করি সামান্য সংখ্যক ছাড়া বেশিরভাগই শয়তানের আঁকড়া, দুর্নীতির আঁকড়া। একটা পিয়ন, একটা ঝাড়ুদার, একটা সুইপার, একটা ক্লিনার, একটা কেয়ারটেকারও কি 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা দিয়ে চাকরি নেয়। এটা কিন্তু আমার কথা না, প্লিজ মাইন্ড করবেন না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, যে আমার বাড়ির যে পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। আরও তো আছে, ওটা মানে আনরেজিস্ট্রেটেড, আনরেজিস্ট্রেড মানে ওটার তালিকার বাইরে আর কি, আরও আছে। তো একজন পিয়ন 400 কোটি টাকার মালিক যদি হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ড্রাইভার, সে কত? 16,000 কোটি টাকার মালিক, ঠিক কিনা? তো শেখ হাসিনা যদি পিয়ন যদি হেলিকপ্টারে চলাফেরা করে, তাহলে শেখ হাসিনার যে ড্রাইভার তিনি নিশ্চয়ই কনকর্ড বিমানে চলেন। কনকর্ড বিমান অবশ্য বিলুপ্ত করা হয়েছে, কিন্তু ওইরকম উন্নত মানের কোনো একটা অ্যাপাচি হেলিকপ্টারে চলেন নিশ্চয়ই, তাই না? এটা গেল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। কিন্তু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান একই কথা বলছেন যে মানুষে পায় স্বর্ণের খনি, তামার খনি, লোহার খনি, হীরার খনি, মুক্তার খনি, তাই না? স্বর্ণের খনি, আর আমি পাইছি কি? সোরের খনি। কথা কিন্তু মিথ্যে না, কথা কিন্তু মিথ্যে নয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমি উত্তর দিতে যোগ্যতা রাখি, আশা রাখি। দেখেন, একদল দুর্নীতিবাজ পালাই চলে গেছে। আর মানে এই যে 5/8/2024 সালের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায় ভারতে চলে গেলেন, এবং সেই সাথে যত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার ছিল কাছাকাছি সব পালাইয়া, কেউ জাপায়ে পলাইছে, কেউ বিমানে পালাইছে, অদৃশ্য হয়ে গেছে, সব নাই। হঠাৎ করে যারা আত্মগোপনে ছিল সেই সমস্ত দুর্নীতিবাজরা আবার বের হয়েছে। তারা এসে লুটপাট শুরু করছে। হ্যাঁ, সারা দেশে বুট কয়টা নাম বলেন? সারা দেশে তারা লুট, তরা, চুরি, ডাকাতি করতেছে চোখের সামনে। আমার চোখের সামনে দেখলাম যে 60 থেকে 80 জন ছাত্র, 80-90 জন ছেলে, সমস্ত টুকাই, কিন্তু এরা কিন্তু টুকাই এবং এরা কিন্তু সন্ত্রাসী এবং নেশাখোর। সবার হাতে চাপাতি, রামদা, বড় বড় অস্ত্র। তারা আমারই সামনে এভাবে ওই রাস্তায় দেখলাম টান দেয়, স্যার করে, ওই যে আপনার ফুললিঙ্গ মানে আগুন জ্বলে ওঠে এরম। কিন্তু আমি অসহায়, কিছু বলতে পারি না। এবং আমি দেখলাম একটা পুলিশ পাড়ির সামনে ছোট বাচ্চা, এই 10 বছরের বাচ্চা, 10 বছরের পিচ্চি, তো তার ওই চাপাতিটা খবরের কাগজ দিয়ে পেপারে মোড়ায় সে মাজায় রাখলো, কিন্তু পাশেই
পাশেই কিন্তু আপনার পুলিশ বাড়ি। কারে কি বলবেন বলেন, কারে কি বলবো বলেন? কিছু বলি না, এই জন্য বুকার মতো বসে বসে একা একা কথা বলি, অনেকটা পাগলেরই মতো। যাক, তো দেখেন যে এখানে কোরআন কি বলতেছে, সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াত, নিশ্চয়ই যারা ইমানদার যদি আপনি ধরেন, তাহলে পৃথিবীতে ৪,৩০০ ধর্মের সন্ধান আমরা পাই। এরা এই ধর্মের যারা অনুসারী তারা সবাই কিন্তু ইমানদার, কারণ এই ধর্মটা মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। সেটি কীভাবে সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এই যে নান্দনিক এবং সান্দনিক যে এক প্রশংসনীয় যে একটা মানে পরিবর্তন, এক এক ঋতুতে এক এক রকমের বৈচিত্র্য, মরি কি সৌন্দর্য, তাই না? কি এক অপরূপ জগতে এসে পড়লাম। এক একটা ফলের এক এক রকমের ঘ্রাণ, এক এক রকমের মানে রূপ, এক এক ধরনের সৌন্দর্য, এক এক ধরনের স্বাদ, হ্যাঁ, সে কি এক অপূর্ব লীলা খেলা, তাই না? তো মানুষের ভিতরে স্বভাবতই একটা প্রশ্ন জাগে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি কাজ করছে। তো এই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আবার আমাদের আলেম ওলামা বা আমাদের পীর মাশায়েখ যারা আছে তারা কিন্তু একটা কথা বলে থাকে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। কথা 100%, মানে 100% সঠিক। আমরা এই প্রকৃতির সন্তান, এবং আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার তো একটা আলোর জগৎ, একটা নূরের জগৎ তৈরি হবে, আপনার ভিতরে একটা স্পিরিট তৈরি হবে। আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে আপনার মধ্যে একটা হীনমন্যতা, একটা দুর্বলতা, একটা ভীরুতা, একটা কাপুরুষতা, একটা জড়তা, একটা জটিলতার সৃষ্টি হবে। ভালো কাজ করেন, দেখবেন আপনার আত্মতৃপ্তিতে আপনি ভুগবেন, মানুষ আপনাকে প্রশংসা করবে, সালাম দেবে, মন থেকে সালাম দেবে। আর যদি আপনি অপকাজ করেন, হয়তো ভয়তে একটা সালাম দিতে পারে কিন্তু মন থেকে আর ভালোবাসবে না। তো এখানে ইংলিশে একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানে মরে যাওয়া ভালো, মানুষ আপনাকে ঘৃণা করবে। পৃথিবীতে আপনি ঘৃণার পাত্র হবেন, আবার মরার পরেও ঘৃণার পাত্র হবে। আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব, ওনার নাকি প্রতিদিনের আয় ছিল 1.5 কোটি টাকা, কারণ বাজার ওই অঞ্চল থেকে আর কি। এটা তো জানতাম না, এটা আগে কেউ ভয়ে বলেও না, বললে তার কল্লা ক্যাট, মানে তার কল্লা থাকতো না। তো উনি চলে গেছে। এখন এর ঘটনা সত্যি আর কি। আমি একসময় তেজগাঁ থাকতাম, তো এরকম ঘটনা আমিও জানতাম। যাক, তো মূলত সবই বিশ্বাস থেকে সৃষ্টি। আর একটা বিষয় আছে যে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার, তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত। তার মানে কি, এটা হচ্ছে সূরা আল বাকারার ৬২ নম্বর। এটা প্রমাণ করে যে আসলে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। যারা সৎ কাজ করবে, যারা ন্যায় কাজ করবে, তারা জান্নাতে যাবে। আর যারা জালেম, যারা অত্যাচারী, যারা অনবিচারী, তাদের পরিণতি খুবই কি বলেন, ভয়ঙ্কর। অতএব আপনি কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো বলার নাই। অ্যাজ ইউ লাইক। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।